প্রিয়তমা, তোমার সাথে হয়তো অনেক দিন দেখা হয় না, কথা হয় না। একদিনও তোমার কি আমার কথা মনে পড়ে না? আমি তোমার কথা না ভেবে একটা মুহূর্ত আজও থাকতে পারি না। তবুও তুমি আমার কথা একবারও মনে করো না। তবে এখন বুঝেছি, কাউকে তার যোগ্যতার থেকেও বেশি গুরুত্ব দিলে কষ্ট পেতে হয়। বিনিময়ে কষ্ট ছাড়া আর কিছু পাওয়া যায় না। কিছু কষ্টের কখনো কোনোদিন সমাধান হয় না। কষ্ট পেতে পেতে একটা সময় কষ্টটা অভ্যাসে পরিণত হয়। এখন আছি তাই অবহেলা করছো। মনে রেখো, যেদিন থাকবো না সেদিন তুমি আমাকে পাগলের মতো খুঁজবে। সেদিন তুমি আমাকে অনেক মিস করবে। তবুও আমি আর থাকবো না। সবাই আজ নিজের স্বার্থ বোঝে, এজন্য নিজেকে বদলে যেতে খুব বেশি মন চায়। কিছু মানুষ প্রিয় মানুষটাকে সুখে রাখার জন্য বদলে যায়। আমিও তোমাকে সুখে রাখার জন্য, তোমার সুখ আরও বেশি দেখার জন্য নিজেকে বদলে নিয়েছি। এমন কাউকে খুঁজে পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার, যে মানুষ কিছু না বলতেই যদি মনের ভাষা সব বুঝতে পারত, তাহলে হৃদয়ের কষ্টটা অনেক কম হতো। অনেক বেশি আশা ভরসা যার উপর করেছিলাম, সেই মানুষটাই আমাকে এতটা কষ্ট দেবে এটাই আমি ভাবতে পারিনি। আসলে যার মনটা পরিষ্কার তার ভাগ্যটাই খারাপ। অতীত বর্তমান আমিও বদলে যাইনি, হারিয়েও যাইনি। আমি শুধু তোমার মতো সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলার অভ্যাসটা করছি। পারবো কিনা সেটা জানি না, তবে তোমার মতো এত সুন্দর করে অভিনয় হয়তো আমি কখনো কোনোদিনও করতে পারবো না। অল্পতে কেঁদে ফেলা মানুষগুলো খুবই সরল মনের হয়, আর এই মানুষগুলোই জীবনে সব থেকে বেশি কষ্ট পায়। যখনই বলি ভালো আছি, তখনই আমার মনটা বলে আর কত অভিনয় করবে নিজের সাথে নিজে। আমি চাই ভালোবাসার নামে যারা অভিনয় করে তাদেরকে নিষিদ্ধ করার জন্য, যেন তারা কোনো হৃদয়ে আর কখনো ঠাঁই না পায়। ইচ্ছেগুলো যদি পবিত্র হয় তাহলে একদিন স্বপ্ন ঠিকই পূরণ হয়। কথাটির সাথে আজ আমি একমত নই, কারণ আমার তো ইচ্ছে, আশা, ভালোবাসা, স্বপ্ন সবই পবিত্র ছিল। তাহলে কেন আজ আমার ভালোবাসাটাকে এমনভাবে হারাতে হলো? তুমিহীনা আমার মনের ভিতরে যে শূন্যতা, এই শূন্যতা বোঝার তোমার আজও কোনো যোগ্যতা হয়নি। তুমি শূন্যতা তৈরি করেছ, পূর্ণতা কখনো করতে পারবে না। কখনো ভাবিনি একই সাথে চলার পথটা একাই চলতে হবে। যার সাথে হাতে হাত রেখে চলেছিলাম সেই মানুষটাই পর হবে, এটা কল্পনারও বাইরে ছিল। এই পৃথিবীতে মন বোঝার চেয়েও ভুল বোঝার মানুষ বেশি। আমাদের প্রিয় মানুষগুলো কখনো হারিয়ে যায় না, স্মৃতির পাতার ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকে আজীবন। সেই হারিয়ে যাওয়া মানুষগুলোই বুঝতে পারে না, আত্মহত্যা করলে মানুষ হয়তো দোজকে যায়, কিন্তু মানুষ তখনই আত্মহত্যা করে যখন তার কাছে তার জীবনটাই বিরক্ত হয়ে যায়, আর তার জীবনটা নরকের সাথে, নরকের যন্ত্রণার সাথে বসবাস করে। তোমাকে খুব ভালোবাসি, তাই এতটা কষ্ট দিচ্ছ, এতটা ভালোবেসে। তবে মনে রেখো, কষ্ট সহ্য করে তোমাকে ভুলে যাব এটা ভেবো না। জীবনে নেশা শুধু নিকোটিনের নয়, কারো কারো মায়ায়
জীবনটা এতটা আসক্ত হয় যেটা বলে প্রকাশ করা যায় না, যেটা নিকোটিনের থেকেও বেশি নেশাতে পরিণত হয়। ভুলে যাওয়াটা কঠিন বিষয় নয়, কঠিন বিষয় হলো ভুলে থাকার অভিনয় করাটা। এই পৃথিবীতে হাঁটতে হাঁটতে বুঝে গেছি সঠিক পথ দেখানোর আসলে কেউ নেই। সব সময় শুধু ভালোবাসলেই হয় না, কিভাবে ভালো রাখতে হয় সেটাও শেখা এবং জানার দরকার। স্বপ্ন দেখা তো সেই দিন ছেড়ে দিয়েছি যেদিন কারোর কাছ থেকে আমার স্বপ্নগুলো পূরণ হতে গিয়েও তার কাছ থেকে প্রতারিত হয়েছি। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে গেছি তখন চুপ থাকতেই চেষ্টা করছি, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। মনের মানুষের হাত ধরে চোখের জল দিয়ে কাউকে কখনো বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেয় না। যার কাছে একটি সত্যিকারের হৃদয় আছে সে কখনো একসাথে হাজার জনকে চায় না, বরং সে একজনকেই হাজার হাজার রকমভাবেই ভালোবাসতে চায়। ভালোবাসার মানুষকে কখনো শিকলে বেঁধে রেখে ভালোবাসা পাওয়া যায় না, যদি না হৃদয় থেকে তার ভালোবাসার অনুভূতিটা উৎপত্তি না হয়। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালোবাসা। যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতাও নেই। ভালোবাসার জন্য মানুষ এই পৃথিবীতে সব কিছু ছেড়ে দিতে বাধ্য হয়, আর সেই ভালোবাসা তার জন্য একদিন কাল হয়ে দাঁড়ায়। এটাই বাস্তব। পৃথিবীতে ভালোবাসার কোনো মূল্য নেই। সবাই সৌন্দর্য দেখেই ভালোবাসতে চায়, কিন্তু প্রকৃত সুন্দর হৃদয় কেউ খোঁজে না। একটি কথা মনে রেখো, সৌন্দর্য কিন্তু দুই একদিনের, আর ভালোবাসাটা চিরন্তন, চিরদিনের। আমাদের পুরনো অভ্যাস আর নতুন করে জাগবে না, শুধু স্মৃতিগুলো জেগে ওঠে মাঝে মাঝে। যাদের জন্য জেগে যায় তারাই জেগে থেকেও ঘুমিয়ে পড়ে। বেলা শেষে তুমিও একদিন কাঁদবে অন্য কারো অবহেলায়, তুমিও হারিয়ে যাবে অন্য কারোর প্রতারণায়। হয়তো সেদিন আমাকে ভাববে, তবে ভেবেও লাভ হবে না, কারণ আমি তো নেব তার আগেই এই পৃথিবী থেকে বিদায়। আমাদের শত ভালোবাসা ইচ্ছেগুলো পূরণ হয় না বলে এখন আর মন খারাপ করি না, কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত, আর সেটার অপবাদ নিয়েই আমাকে আজও বেঁচে থাকতে হয় তোমার স্মৃতিগুলোর সাথে। ভালোবাসার মানুষকে কেউ ইচ্ছে করে হারিয়ে ফেলে না, শুধু বাস্তবতার পৃথিবীতে আটকে পড়ে নিখোঁজ হয়ে যায়। অনেক সময় যে ঝগড়া করবে, রাগ অভিমান করবে, কষ্টে লুকিয়ে কান্নাও করবে, আর সে যখন দেখবে কোনোভাবেই তার ভালোবাসার মানুষ তার এই কথাগুলো বুঝতে পারছে না, তখন তাকে ভালোবাসার আর কোনো উপায় থাকে না। হয়তো অন্য কারোর সাথে কথা বললে হৃদয়টা ভালো হতে পারে, তবুও হৃদয়ের পিছনে একজনই থাকে যে শুধু হৃদয় জুড়েই থাকে। মনে রেখো প্রিয়তমা, ভালোবাসা ক্ষণিকের জন্য নয়, ভালোবাসা তো অনন্তকালের জন্য, যেটা কখনো ফুরাবার নয়। ভালোবাসা একটি দুটি হৃদয়ের নয়, ভালোবাসা কখনো একটি হৃদয়ের হয় না, দুটি হৃদয়ের মিলনেই সম্ভব। মনে রেখো, অল্পতে কেঁদে ফেলা মানুষগুলো যেমন সহজ সরল হয়, ঠিক তেমনি তাদের মধ্যে কিছু কিছু মেয়ে ছলনাময়ীও হয়ে থাকে। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়েও
দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। বুকের ভিতর সবার জন্য ব্যথা অনুভব হয় না, যার জন্য ব্যথা অনুভব হয় সেই মানুষটাই বোঝে না। আমি তাকেই ভালোবাসি যে আমাকে অসম্মান করে, আমি তাকেই পছন্দ করি যে আমাকে ঘৃণা করে, আমি তো তাকেই প্রাধান্য দেই যে আমার সম্পর্কে কুৎসা রটিয়ে বেড়ায়। তবে এগুলোর একটা কারণ হলো, যদি কেউ আমার সম্পর্কে এগুলো না বলে তাহলে আমি আমার নিজেকে সংশোধন করতেই ব্যর্থ হব। ঠিক সে কারণেই